ডিটেনশন ক্যাম্প ইস্যুতে ফের রাজনৈতিক উত্তেজনা ছড়ালো নদিয়ার হরিণঘাটায়। ডিটেনশন ক্যাম্প ইস্যুতে ফের রাজনৈতিক উত্তেজনা ছড়ালো নদিয়ার হরিণঘাটায়। তৃণমূল কংগ্রেসের হরিণঘাটা পৌরসভার পৌরপ্রধান দেবাশিস বোস প্রকাশ্যে বলেন, গত দুদিন আগে জাগুলিয়া মোড়ে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিবাদ সভায় এই মন্তব্য করেন পৌরপ্রধান। তার এই বক্তব্যের পর থেকে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে অবশ্য পৌরপ্রধানের মন্তব্যের পক্ষে সওয়াল করেছেন দলেরই হরিণঘাটা টাউন সভাপতি উত্তম সাহা। অন্যদিকে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদিকা মীনাক্ষী দে এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। তৃণমূল ও বিজেপির এই তরজা ঘিরে ইতিমধ্যে এলাকা জুড়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় প্রশাসন অবশ্য এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। দাঙ্গার দিকে ভারতবর্ষে এগিয়ে চলেছে বিজেপি নামক রাজনৈতিক দল এবং তাদের সরকারের মধ্যে আমাদের রুখে দাঁড়াতে হবে, গর্জে উঠতে হবে। ভেঙে চুড়ে গুড়িয়ে দেবো, ভেঙে চুড়ে গুড়িয়ে দেবো কোথাও যদি ডিটেনশন ক্যাম্প হয়। এর ঘটনাগুলো সম্পর্কে আমরা ওয়াকিবহাল। এনআরসির মধ্যে দিয়ে, ডিটেনশন ক্যাম্পের মধ্যে দিয়ে মানুষগুলো কিভাবে অত্যাচার, তাদেরকে কৃতদাস করা হচ্ছে, কৃতদাসগুলোকে কৃতদাস করা হবে। এবারের এই এনআরসির মধ্যে দিয়ে একটা প্রক্রিয়া চলছে, এসআইআর চালু হলে কোনো ভারতীয়দের এসআইআর সম্পর্কে ভয়ও নেই, আতঙ্ক নেই। এসআইআরকে সমর্থন করে সকল ভারতীয়, শুধুমাত্র যারা ভারতীয় নয় তারাই এসআইআরকে ভয় পায়। আর ডিটেনশন ক্যাম্প তুলে দেবে যারা বলে, তারা আদৌ ভারতীয় কিনা সে বড় প্রশ্ন চিহ্ন, যে মানে আজকের প্রশ্ন জেগে উঠছে যে তারা সত্যিকারে ভারতীয় কিনা। তারা বলতেই পারেন, কারণ ওনারা গণতন্ত্র মানে না, বাংলায় গণতন্ত্র চলছে না। ওনারা যদি সিএ ক্যাম্প তুলে দিতে চায় তাহলে অবধারিত রাষ্ট্রপতি শাসন জারি হবে। আর এর আগেও স্বাধীনতার পরে 8 বার এই এসআইআর হয়েছে। আমাদের ভারতবর্ষের নিরাপত্তা চাই, বাংলার নিরাপত্তা চাই। বাংলা ইতিমধ্যে সেমি পাকিস্তানে পরিণত হয়েছে এই তৃণমূল নেতাদের আশ্রয়ে। এই তৃণমূল নেতারা যেভাবে আশ্রয় দিচ্ছে এই বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদেরকে, রোহিঙ্গাদেরকে, ওরা ভোট ব্যাংকের বেনিফিশিয়ারি হিসেবে কাজে লাগায়। সেই জন্য এদের গাত্র দেওয়া হচ্ছে এসআইআর নিয়ে। কিন্তু প্রকৃতপক্ষে কোনো ভারতীয়দের কিন্তু এসআইআর নিয়ে কোনো বাংলার শুভবুদ্ধি সম্পূর্ণ নাগরিকের কাছে এসআইআর কোনো ভীত নয়। আমি প্রথমে বলি যে এসআইআর চালু হয়েছে, আমরা প্রথমেই বলেছিলাম যে আমরা এসআইআর বিরোধিতা করছি না। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এই বার্তাই দিয়েছেন যে আমরা এসআইআর এর বিরোধিতা না, কিন্তু এসআইআর এর নাম করে যেভাবে বিজেপি শাসিত এবং আমাদের রাজ্যে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যেভাবে আমাদের বাংলাকে বিখণ্ড করার চেষ্টা করছে এবং বাংলা যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, এবং তার নাম করে যে এসআইআর এর নাম করে যে ধরনের কার্যকলাপ করার চেষ্টা করছে, সেই কারণে আমরা দেখেছি আসামে এই এনআরসির নাম করে ডিটেনশন ক্যাম্পে 12,000 হিন্দু শরণার্থীদের ওখানে ঢোকানো হয়েছিল। এদিকে বিজেপি মুখে বলছে এটা হিন্দু রাষ্ট্র করবো, মানুষকে একটা দ্বিধাবিভক্ত করে দিচ্ছে, হিন্দু মুসলমানকে সমান্তরাল একটা ভাগ করে দেওয়ার যে ঘৃণ্য চক্রান্ত। তার জন্য আমরা বলেছি বাংলায় যদি ওই ধরনের কোনো ক্যাম্প ওরা করার চেষ্টা করে সেটা আমরা ভেঙে গুড়িয়ে দেবো। এটাই আমাদের চেয়ারম্যান বলেছে। আমি আপনাকে বলে দিচ্ছি, আমি চেয়ারম্যানের এই বক্তব্যকে পূর্ণ সমর্থন জানাই। যদি এই ধরনের কিছু হয় আমরা তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে এর প্রতিবাদ করব, প্রয়োজন হলে আমরা ক্যাম্প ভেঙে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে তো, এটাই আমরা বলেছি। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.